আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নুডলসের মতো দুটো ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো খুবই সহজ, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেব। প্রথমে আমি নুডলস সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। নুডলসগুলিকে অবশ্যই ভেঙে ব্যবহার করতে হবে। এবার আমি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নুডলসগুলি সিদ্ধ করে নেব। এই নুডলসগুলি সিদ্ধ হতে এত বেশি সময় লাগবে না, 2 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন নুডলসগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। নুডলস থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা দুটো ডিম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। দিচ্ছি 1/4 চা চামচ চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলসের মশলা। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নুডলস। তারপর হাত দিয়ে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি নাস্তাটা উল্টিয়ে দেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে। এখন একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।